আজকে আমরা লুকিয়ে লুকিয়ে বাঁশ কেটে বাঁশ মাখা করবো। এই দেখো আতা ফলের মতো কাঁঠাল হয়েছে। ও মাই গড, এরকম কাঁঠাল কে কে দেখেছো কমেন্ট করে বলো। ও পুরো আতা ফলের মতো। যাই হোক, আমরা এখন যাচ্ছি বাঁশ কাটতে। বাঁশ কাটবো, বাঁশ কেটে আজকে বাঁশের মাখার রেসিপি করবো। তোমরা পুরো ভিডিওটি দেখো, খুবই মজা হবে। এই দেখতে পাচ্ছ গোড়ার দিয়ে কাটতে হবে, একদম গোড়ার দিয়ে। গাইলে নাকি কি করে, এই যে ওই দিদা বলছে গাইলে নাকি করে। দেখো দেখো গাইস, লাউ কাটছে বাঁশ, বাঁশে বাঁশ। ও বাবা, ওই নিচের মালটা লাগবে না, ওই মালটুকু লাগবে। এই যে এই মালটুকু লাগবে না। না না, দেখি দেখি কেমন খেতে। ভালো আছে মোটামুটি, গন্ধ বেরোচ্ছে। খেয়ে দেখবি ভাই, একটু খেয়ে দেখ না। হ্যাঁ নাইস। এই দেখো দেখি দিয়েছি, আর লাগবে না, এতে একটি হবে। দেখ চল, আর লাগবে না। ব্যাঙ্কি করে ব্যাঙ্কি করে বাড়ি চলে গেছে, এদিকে চলে এদিকে। তো গাইস দেখতে পাচ্ছ, চুপ, কাউকে বলবে না। আমরা এইবার পেয়ে গেছি বাঁশ মাখা। এই যে দিদাদের বাড়ির বাঁশ মাখা। তো এইবার আমরা বাড়ি গিয়ে মা বলছে আমাকে জেলে দেবে, আমরা জেলে দেবো না, কোনো চাপ নেই। তো গাইস এই যে আগে উদ্যোগটা একটু কান্না করছে, কারণ হচ্ছে যে এ আমাদের বলেছিল এর মা আজকে যেতে দেবে না, কারণ এই যে পড়া আছে, তার জন্য দুঃখে বুক ফেটে যাচ্ছে, তাও মন ফাটছে না। এই দেখো, এই দেখো গাইস, ঠিক আছে, এর জন্য আমরা রেখে দেবো, কারণ না হলে এটা অপমান। দেখা যাক, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব মজা হবে। হচ্ছে কত ছেলেমেয়ে সব চলে এসছে, এখন আমরা বাড়ি গিয়ে মানে বাঁশ মাখা করে খাবো। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা, বাঁশগুলোকে ফার্স্টে এই দেখো এইভাবে ছাড়িয়ে নেবে। ওপরে যে চোখলাগুলো ছাড়াবে, ছাড়ানোর পরে প্রথমে যে ভিতরের যে ইটা থাকে, মানে কি বলো ওটাকে, থোরের মতো নাকি কি বলো ওটাকে, কলার থোর হয় না, ওরকম থোরের মতো যেটা থাকে ওটাকে বার করে নেবে। আর এই দিকে থাকো, ওই যে সব ভেসকি মারে পিছন থেকে, এই দেখো গাইস ভেসকি মারে এই যে এখান থেকে। কেন? তো গাইস দেখতে পাচ্ছ, এবার আমরা বাঁশটাকে ভালো করে ছাড়িয়ে নেবো। দেখো কীভাবে ছাড়াচ্ছে, এভাবে ছাড়িয়ে নেবে। আর বাঁশের মাথায় দেখো যে হুলগুলো রয়েছে, ওগুলো কোনো মতে তোমরা হাতে বলতে হাতে তালুতে বাদ দিয়ে সাইডে কোথাও লাগাবে না, তাহলে কিন্তু চুলকে চুলকে মরে যাবে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ বাঁশ কাটতে গিয়ে আমরা একটা জিনিস আবিষ্কার করলাম, যে বাঁশের মধ্যে কি সুন্দর ফুটো, তার দিয়ে জল বেরোচ্ছিল। তো সেই জলগুলো আমরা কালেকশন করলাম, কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর লাগছিল মোচাগুলো, তোমাদের দেখো পুরো একদম সেই থোরের যে মোচা হয় সেই রকম। তো আমরা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে এগুলোকে একদম দেখো দুটো যখন আমরা আলাদা করেছি তখন দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইদিকে আমরা আরও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে একজন দেখে মানে ও এরকম করছিল, কারণ হচ্ছে যে খুব তেতো ছিল, তো আমরা খেয়েছিলাম, খেয়ে বলছিলাম যে খুব তেতো, আর অরিজিনালি খুব তেতো লাগে, কারণ হচ্ছে যে বাঁশের মধ্যে যে রসটা থাকে সেটা খুব তেতো হয়। তো তার জন্য আমাদের ভালো করে আগে বাঁশটাকে মানে ছাড়ানোর পরে কুচিয়ে নেবে, এরকম করে যে তোমাদের যেইভাবে যার যেই মেশিন রয়েছে সেগুলো দিয়ে ভালো করে কুচিয়ে নেবে। কুচিয়ে নিয়ে পাশে এই ছোটো বোনটি দেখতে পাচ্ছ তেঁতুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, যাতে করে মানে এইটা মাখার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে তেঁতুলগুলো। আর দেখো খুশিজি ভালো করে মিক্স করে নিচ্ছে। আর এইদিকে আমরা কি করছি, একটু পরীক্ষা করার জন্য নুন আর লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। এতটাই তেতো বন্ধুরা, কি বলবো, দেখো রিয়েকশন দেখে তোমরা বুঝতে পারছো, তেতো মানে চরম তেতো। তারপর আমি আর খাইনি, আমি খুশি বলছে খাবে, দিয়ে আমি বললাম যে নাও তুমি খাও। দেখো ওকে একটু খাইয়ে দিলাম, এদিক দিয়ে ও খেয়ে তোর নাজেহাল অবস্থা। কিন্তু তোমরা মানে এইটা খেতে গেলে এরকমই হবে, তার জন্য তোমাদের কী করতে হবে সেই প্রসেসিংটা আমরা বলে দিচ্ছি, যাতে তোমাদের টেস্ট হয়। ফার্স্টে তোমরা বাঁশগুলো কুচিয়ে জল দিয়ে ধুয়ে তারপর চিপড়ে সবগুলো ফেলে দেবে, মানে রসটা ফেলে দেবে, তাহলে তোমাদের কাছে তেতো ভাবটা একদমই কেটে যাবে। তারপরে তোমরা কী করবে, শুকনো লঙ্কাকে ভালো করে পুড়িয়ে নেবে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু আমরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুই দিয়েছি, সঙ্গে তেঁতুল। এগুলোকে ভালো করে নুনের সঙ্গে একসঙ্গে করে তেঁতুল, লবণ আর লঙ্কা আর শুকনো লঙ্কা মানে পোড়া লঙ্কা সবগুলো একসাথে ভালো করে চিপড়ে মানে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে দেখবে একটা মানে পেস্টের মতো হয়ে গেছে। তারপর তার মধ্যে তোমরা কী দেবে আমি আরও ভালো করে ডিটেলসে বলে দিচ্ছি। তার মধ্যে দেবে তোমরা লেবু পাতা, আর যদি বাড়িতে লেবু থাকে লেবুর একটু রস দেবে, যাতে করে ফ্লেভারটা আরও সুন্দর টেস্ট ক্রেজি হয়ে যায়। তারপরে দেখো আমরা ভালো করে মাখিয়ে যেই জিনিসটা আমরা চিপড়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম, সেই বাঁশের মানে কুচোগুলোর মধ্যে। এবার ভালো করে আমরা দেখো সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলোর সাথে।
যখনই মাখিয়ে নেওয়া হয়ে যাবে তার মধ্যে আমরা বললাম তোমাদের লেবুর কথা, লেবু আর লেবুর পাতা দিয়ে দেবো, কারণ লেবু পাতা আর লেবু দিলে সেন্টটা খুবই সুন্দর আসে। এই দেখো লেবু দিয়ে দিচ্ছি যাতে করে আমাদের একটু টক ভাবটা থাকে। ও আরেকটা কথা ভুলে গেছি বন্ধু, এর মধ্যে কিন্তু আমরা একটু চিনি দিয়েছিলাম যাতে মানে খাবারের ফ্লেভারটা সুন্দর হয় বা একটু মানে টেস্টিটা বেড়ে যায়। আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি যাতে করে সরিষার তেলটা তোমরা জানো যে একটা খাবার একটা সেন্ট আছে সুন্দর, আর যে কোনো বাজে কোনো সেন্ট থাকলে সেটাও কেটে যায়। আর পাশে দেখতে পাচ্ছ লেবু পাতা রয়েছে, এটাও আমরা দিয়েছি কারণ আমাদের টেস্ট হতে হবে, কারণ আমরা এত কষ্ট করেছি পরিশ্রম করেছি লোকের গাছ থেকে মানে পেরে নিয়েছি। তোমরা দেখলেই দেখো যে চিনিটার কথা বলেছিলাম এটা এখন দিচ্ছি। চিনিটা দিয়ে এবার ভালো করে তোমরা মাখিয়ে নেবে, তারপর তোমাদের দেখাবো রিভিউগুলো সবাইকে খাওয়ানোর পরে কীরকম রিভিউ হয়েছে। কারণ তোমরা ফার্স্টে আমাদের ভিডিওগুলো দেখে ভেবেছো ভালো হয়নি, কিন্তু আমরা খেয়েছিলাম মানে অরিজিনালটা। আর পুরো ভিডিওটি দেখো, খুবই মজা হবে, রিভিউগুলো দেখো। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। বলো কেমন আছে? ভালো আছে না ভালো না না ভালো আছে গাইস এই দেখো বাস মাখা হালকা এক হালকা খেতে হালকা একটু লাগবে তো বাস না। আরে খা গাইস খা বাস মাখা গাইস আজকের বাস মাখা খুব টেস্ট হয়েছে। এই দেখো বাস মাখা, দেখো একটু খেয়ে দেখো। দেখো বাঁশের সেই ছোট ছোট হয় না, বাঁশের যে ছোট এগুলো ওগুলো ইগুলো কচি বাঁশ, এই যেটুকুনি ভালোই লাগে না। আর নিয়ে আসবো, নিয়ে তো রাহুল ওখান থেকে। এটা আমরা রাহুল, এটা হচ্ছে যেই বাড়ির থেকে, এটা যেই বাড়ির থেকে আনছি বাঁশ কেটে তাদের দেবো। আর ওটা আমি রাহুল খাবো, তোমার জন্য লুকিয়ে আনছি, বলো না কাউকে, তাহলে ফাইনে যাবে। খাইস কাউকে বলা যাবে না তো। খুব টেস্টি। এবার বৌদিকে একটু পরীক্ষা করিয়ে দেখাবো, বলো খেয়ে বলো কেমন হলো। হাতে এগুলো কিনে এসছে আবার। এবার আমাদের বৌদি খেয়ে বলবে কিরকম হলো আমাদের বাস মাখা। বাস মাখা বাস সত্যি হ্যাঁ, তুমি খেয়ে বলো কিরকম হলো। এই দেখো বৌদি খেয়ে নিল, ঠিক আছে টেস্টি হয়েছে। এটা চুইবাড়ি যাদের দিয়ে বাসে এনেছি তাদের দেখো। আর এটা হচ্ছে তোমার আবিরদের মানে শুভদের বাড়ি পাশের বাড়ি। ও হরিদের বাইক থেকে এইটুকু নিয়ে দেবো তাদেরকে। টেস্টি হয়েছে। একটু রাখো খেলে, একটু রাখো তুলে। বৌদিকে একটু দিলাম কারণ আমরা সবাইকে মিলেমিশে খেতে ভালোবাসি, কারণ একা খাওয়ার মধ্যে কোনো সুখ শান্তি কিছুই নেই। সবাই মিলেমিশে তোমরাও ভাগ করে খাবে, তবেই শান্তি পাবে। যাদের জিনিস আমরা তাদেরকে বুঝিয়ে দেবো। আমাদের তো এখানে রয়েছে এই যে মালিকরা চলে আসছে, মালিকদের আমরা বুঝিয়ে দেবো আজকের মাখাটা খুবই টেস্ট হয়েছে। হ্যাঁ না না কি টেস্টি। একজন বাইরে বেরো, বাইরে বেরো। একটু খা যাচ্ছে। এই দেখো বুঝি বনুকে নিয়ে চলে এসছে। গাইস খুব টেস্ট। টাটা করে দিই। এই অরিক আজকের ভিডিওটা এই অবধি। এরকম ভিডিও দেখতে চাইলে লাইক সাবস্ক্রাইব ফলো করে দাও। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।